নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা যেভাবে আমার অনুষ্ঠানকে সমর্থন করছেন, আমার এই উদ্যোগকে সহায়তা করছেন, আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আগামী দিনেও আশা করব আপনারা এভাবে আমাকে সহযোগিতা করবেন। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। নির্বাচনের আবহে যুযুধান রাজনৈতিক পক্ষ দাবি আর পাল্টা দাবি করছে। তৃণমূল বলছে 250টা আসন পাবে, যদিও খোকাবাবু 2রা জানুয়ারি বারুইপুরের সভা থেকে বলেছেন আগের বার 214টা পেয়েছিলাম, এবার অন্তত একটা বেশি পাবো। মানে আর 215-র কথা, এই 250-এর কথা বলছেন না, রাতারাতি 214 থেকে একটা বেশি পাবো বলছেন। মানে তৃণমূলের ইন্টারনাল অ্যাসেসমেন্টেই 35টা আসন কমে গেছে নির্বাচনে শুরু হওয়ার 3 মাস আগে। এসআইআর হলে পরে নাকি তৃণমূলের সুবিধা, ভোটের শতাংশ তাদের বাড়বে। আচ্ছা, এসআইআর হলে তাদের সুবিধা, তাহলে এত আর্তনাদ, এত ঢক্কানি নাদ, এত দেখে নেব বুঝে নেব, জ্ঞানেশ কুমার পালাবেন কোথায়, আমি পার্টি, আমি রাষ্ট্র, আমি খোকাবাবু, আমি এয়ার অ্যাপারেন্ট, আমি নির্বাচন কমিশনের দপ্তরে দাপাদাপি করে এলাম, 2.5 ঘন্টা পর বেরিয়ে এসে কমিশনকে নিশানা করলাম, এমন ভাব যেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তৃণমূলের হোল টাইমার, আর খোকাবাবু এয়ার অ্যাপারেন্ট, তিনি যা বলছেন তাদেরকে অক্ষরে অক্ষরে মানতে হবে, ছেনমস্তানের মতো হাবভাব। তাহলে এতই যদি আপনাদের আসন বাড়ার ব্যাপারে প্রত্যয় থাকে, ভোটের শতাংশ বেড়ে যাওয়ার প্রত্যয় থাকে, তাহলে কেন ভাই আপনারা এসআইআর প্রক্রিয়াকে বাধা দিচ্ছেন? এসআইআর প্রক্রিয়া হলে তো ভোটার তালিকা ত্রুটিমুক্ত হবে, মৃত ভোটার, পার্মানেন্টলি স্থানান্তরিত ভোটার, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। তা এটা তো স্বাগত জানানো উচিত। তা না করে আপনারা পদে পদে কমিশনকে এসআইআর করতে বাধা দিচ্ছেন। তাহলেই বোঝা যায় যে আপনাদের কনফিডেন্স কতটা কম। উল্টো দিকে বিজেপি শিবির, অমিত শাহ 21 সালে স্লোগানকে দিয়েছিলেন আপকি বাত 200 পার, থেমেছিল 77-এ। 24-এর লোকসভা নির্বাচনে বললেন 30টার উপর বিজেপি আসন পাবে, বাংলায় পেল 12টা। এবার অমিত শাহ বলছেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। শুভেন্দু অধিকারী আরো এক ধাপ এগিয়ে বলেছেন বিজেপি 220টা আসন পাবে। এখন বাস্তবটা কি? লোকসভা নির্বাচনকে যদি মাপকাঠি ধরেন, বিজেপি এগিয়ে আছে 97টা আসনে বিধানসভায়, আর ভোট পেয়েছে 39%। 121টা পুরসভার মধ্যে 71টা পুরসভায় বিজেপি এগিয়ে আছে। তাহলে লোকসভায় নিরিখে 96টা আসনে এগিয়ে আছে, তা রাতারাতি 200 আসন কি করে হবে? বিজেপির অঙ্কটা খুব পরিষ্কার। তারা আগের বার 77টা আসন পেয়েছিল, তারা ধরে নিচ্ছে ওই 77টা আসন এবার তারা পাবে। সঙ্গে আরো 30 আসন তারা মনে করছে তাদের জয় সময়ের অপেক্ষা। দেখুন, পশ্চিমবঙ্গে 74টা এমন কেন্দ্র আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে বিজেপি কিছু করতে পারবে না। তাহলে বাকি থাকলো কটা? 220। 220-র মধ্যে 148টা পেতে হবে। তাহলে ওই 77টায় বিজেপি যেটা জিতেছিল সেবার, এবারও তারা সেটা পাবে, সঙ্গে আরো 25টায় 30টায় তাদের জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে কত হলো? 107। বিজেপি লড়বে এফেক্টিভলি 220। তাহলে বাকি আসনগুলোকে অন্তত 50টায় তাদের জয় ছিনিয়ে নিতে হবে। এমন অনেক আসন আছে যেখানে বিজেপি বিগত 10 বছরে, আমি 2014 থেকে ধরছি, লোকসভায় তখন 2টো পেয়েছিল, বিধানসভাতে অনেকগুলো গিয়েছিল, হয়তো একবার জিতেছে। কতগুলো আসন আছে? 2বার জিতেছে। আর কতগুলো আসন আছে? 3বার জিতেছে। 3বারে জেতা আসনগুলোতে তারা জিতবে কনফিডেন্ট, আর 2বারে জেতা আসনগুলোয়
একটু ঘাম ঝরালে বেরিয়ে আসবে। আর একবার যেটা আসনগুলো যাতে তার মধ্যে অন্তত 50% জয় সুনিশ্চিত করা যায়, তার জন্য এক একজন কেন্দ্রীয় নেতাকে এক একটা আসনের দায়িত্ব দেওয়া হবে। এটা হচ্ছে বিজেপির অঙ্ক। তারা আশাবাদী হিন্দু ভোটের কার্যত এবার সম্পূর্ণ মেরুকরণ হবে। 100টার মধ্যে বিজেপি আশা করছে 70 জন হিন্দু বিজেপির পক্ষে এবার ভোট দেবে। তার প্রেক্ষাপট কি সেটা তারা বলছে, বাংলাদেশের হিন্দু নির্যাতন, এখানকার শামসেরগঞ্জ, মোথাবাড়ি, পেহেলগাম, অপারেশন সিন্দুর, হিন্দু ভোট একটা হবে, এবং দিল্লি বিস্ফোরণের অভিঘাত। কিন্তু মুসলমান ভোটকে 100টার মধ্যে 91টা তৃণমূল পাবে, যেটা 21-এ পেয়েছিল। বিজেপি বলছে পাবে না। হুমায়ুনের বাবরি মসজিদের আবেগ তৃণমূলের ক্ষতি করবে, অন্তত মুর্শিদাবাদে করবে, অন্তত। এবং মুসলমানরা একটা জিনিস বুঝেছে, তাদেরকে বিজেপির জুজু দেখিয়ে, সিএএ এনআরসির জুজু দেখিয়ে তাদের ভোটটা নেওয়া হচ্ছে, কিন্তু তাদের প্রতিনিধিত্ব কোথায়? মন্ত্রিসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, আখরুজ্জামান, ফিরাদ হাকিমকে মুসলমানরা তাদের প্রতিনিধি বলে মনে করেন না। তারা ফিরাদকে মনে করেন তিনি দিদির ভাই, কালীঘাট চত্বরে থাকেন বলে ফিরাদের কিছুটা গুরুত্ব আছে। বাকি মন্ত্রী কোথায়? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাজেট দপ্তরের 8 কোটি টাকা, আখরুজ্জামানের কাছে কোনো ফাইল যায়? 100টার মধ্যে 91টা মুসলমান ভোট নিলেন, আর মন্ত্রিসভায় তাদের গুরুত্ব নেই। তাই বিজেপি ভাবছে যে মুসলমানদের মধ্যেও মোহভঙ্গ হয়েছে। বিজেপি বিরোধিতার প্রশ্নে তারা অনেক জায়গায় বাম, কংগ্রেস, আইএসএফ কে ভোট দেবে। আর মুর্শিদাবাদে হুমায়ুন, সে নিজে হয়তো একটা কেন্দ্রে জিতবে, কিন্তু তৃণমূলের জয়যাত্রা অন্তত 15টা কেন্দ্রে ভঙ্গ করবে। এই ক্যালকুলেশন বিজেপি করছে। তাহলে এই মুহূর্তে ভোট হলে, এই মুহূর্তে ভোট হোক, এসআইআর এ পূর্ণ তালিকা প্রকাশ হোক, নির্বাচনের তারিখ ঘোষণা হোক, রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাক, প্রার্থী বাছাই নিয়ে 2 শিবিরেই কিছু কলহ হবে, যারা পাবেন না তারা এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবেন, নির্দল হিসেবেও দাঁড়াতে পারেন, এগুলো চলবে। কিন্তু আজকের দিনে ভোট হলে ফলাফলটা কি হতে পারে? বিজেপি 115টার আশেপাশে, তৃণমূল ওই ধরুন 170, আর বাকি আদার্স। তাহলে 170 আর 115 কত হয়? 285 আদার্স নয়। তাহলে 77 থেকে 115 ও 214 থেকে 170। বিজেপি নেতাদের এটাই এখন ক্যালকুলেশন। 115টা আসনে এই মুহূর্তে ভোট হলে তাদের জয়ের সম্ভাবনা প্রবল। নির্বাচন আসতে দেরি আছে, এসআইআর হোক, দেখা যাক না 14ই ফেব্রুয়ারি কমিশন পারে কিনা সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে। নো এসআইআর নো ভোট, সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে কমিশন যদি না পারে, যদি আরো এসআইআর প্রক্রিয়ার সময় বাড়ানো হয়, তাহলে নির্ধারিত সময়ে ভোট হবে না। তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপরে এসআইআর হবে, তারপরে ভোট হবে। সেরকম পরিস্থিতি হলে তৃণমূল 50-এর বেশি আসন পাবে না। কিন্তু আজকের দিনে ভোট হলে বিজেপি এখনো ওই ক্রিটিক্যাল মাস থেকে দূরে আছে। 148 হচ্ছে ম্যাজিক ফিগার, বিজেপি 115 আর তৃণমূল 170 আজকের দিনে ভোট হলে। কিন্তু এটা একেবারে খুব প্রাথমিক। এখন গঙ্গা দিয়ে অনেক জল বইবে, প্রচুর পারমুটেশন, কম্বিনেশন, পরিস্থিতির নাটকীয় পরিবর্তন, সবকিছু হবে, সবকিছু। দাবি 250, দাবি 200, বিজেপির 200, তৃণমূলের 250। আসল সত্যটা হচ্ছে, যেটা 2 শিবিরই মনে করছে, যে এই মুহূর্তে ভোট হলে বিজেপি পাবে 115,
তৃণমূল 170, দুটো এদিক ওদিক হতেই পারে, বিজেপি 120 হলো, তৃণমূল 165 হলো, হতেই পারে, কিন্তু এই মুহূর্তে ভোট হলে বিজেপি ম্যাজিক ফিগার পাবে না, এটা নিয়ে 16 আনার উপর 18 আনা আমি নিশ্চিত। আবার তৃণমূলও কমফর্টেবল মেজরিটি পাবে না। দেখা যাক, সময় যত গড়াবে রাজনীতির ছবি তত পরিবর্তন হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.